মাত্র আমরা জানতে পারলাম, এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট সত্যি এই মাত্র, মানে 1-2 মিনিটের মধ্যে আপনি জানতে পারলাম যে আপনি অর্থাৎ নেত্র নিউজ প্রেস্টিজিয়াস স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি শোরেনস্টাইন এশিয়া প্যাসিফিক রিসার্চ সেন্টারের যে শোরেনস্টাইন সেন্টার, সেখান থেকে আপনারা শোরেনস্টাইন জার্নালিজম অ্যাওয়ার্ড পেয়েছেন, আমাদের অভিনন্দন জানবেন। কিন্তু আপনাকে অভিনন্দন জানিয়ে আমি প্রথমে আমার প্রিয় জনাব মাহবুব মোর্শেদের কাছে যেতে চাই। জনাব মাহবুব মোর্শেদ, আপনি জানেন যে গত এই 3-4 দিন আগে সংস্কৃতি উপদেষ্টা জনাব মোস্তফা সরোয়ার ফারুকীর একটি অনুষ্ঠানে প্রশ্ন করাকে কেন্দ্র করে বিবিসির সংবাদটা অনেকটা এরকমই, আমি নিজে সেটা দেখেছি এবং পরে কনসিকুয়েন্স দেখেছি, 3 জন সাংবাদিকের চাকরি চলে গেছে। এইটা আপনি আসলে কিভাবে দেখেন? মানে জনাব মাহবুব মোর্শেদ, বাসসের এমডি, সাংবাদিক, লেখক, এটাকে আসলে কীভাবে দেখেন? এটা ঠিক আছে, মানে এরকমই হওয়ার দরকার ছিল, কথা ছিল? এখানে হলো কি, আমরা যদি মানে এইটা একটা যে সংস্কৃতি উপদেষ্টার সামনে তার যে প্রেস কনফারেন্স, সেখানে যে ঘটনাটা ঘটেছে, সেখানে আমরা নানাভাবেই বিষয়টাকে দেখতে পারি। একটা হলো যে আমরা যখন এই প্রোগ্রামটা মানে এখন যে প্রেস কনফারেন্সটা ডাকা হলো, সেখানে সাংবাদিকরা যখন প্রশ্ন করছেন, আপনি নিজে রিপোর্টার ছিলেন, তাসনিম খলিলও রিপোর্টার ছিলেন, আমি সেই অর্থে রিপোর্টিং করিনি, কিন্তু আমরা একটা জিনিস জানি যে আপনি তখনই ওই প্রশ্নটা করবেন যেটা আপনি ছাপবেন বা আপনি দেখাবেন। এখন আমরা যখন দেখি যে সাংবাদিকরা প্রশ্ন করছেন, কিন্তু এইটা তার পত্রিকা বা তার টিভি বা তার মিডিয়ার যে পলিসি সেটার সঙ্গে যাচ্ছে কিনা, তিনি অযথাই প্রশ্ন করছেন কিনা, বা প্রশ্নটার তার নিউজ ভ্যালুটা কোথায়, এটা কিন্তু একটা দিক এরকম আমরা বলতে পারি যে আসলে সাংবাদিক একজন উপদেষ্টার সঙ্গে যখন কিছু জরুরি বিষয়ে, কিছু মানে গুরুত্বপূর্ণ বিষয়ে যখন বাহাসে লিপ্ত হন, যখন তারা পরস্পরের সঙ্গে দ্বিমত করতে থাকেন, তখন আসলে কি সাংবাদিক এইটা নিউজ করার জন্য করছেন নাকি নিজের মতটা প্রতিষ্ঠিত করার জন্য করছেন, এটা আরেকটা দিক। এখন তৃতীয় যে দিকটা, সেটা হলো যে আমার কাছে যেটা মনে হয়, দ্বিতীয় দিকটা নিয়ে আমি একটু বলি যে একজন সাংবাদিকের কাজ কিন্তু বাহাস তৈরি করা না, তিনি কিন্তু এই নিউজটা উপদেষ্টার কাছ থেকে একটা নিউজের বিষয় নেবেন এবং সেটা তিনি নিউজ আকারে প্রকাশ করবেন। কিন্তু তিনি যখন মত প্রতিষ্ঠা করার জন্য যাচ্ছেন, তখন কিন্তু সাংবাদিক যে রিপোর্টার, তার ইভেন রিপোর্টার যদি তিনি নাও হন, তিনি যদি একজন কলামিস্ট হন বা তিনি যদি টক শোর একজন বক্তা হন, তাহলেও কিন্তু টক শোর যে ফরম্যাট সেটার মধ্যে না ঢুকে, কিংবা তিনি যদি একটা কলাম লেখেন, সেই কলামের মধ্যে না ঢুকলে তিনি কিন্তু এই বাহাসটা করতে পারেন না। কিন্তু আমরা দেখছি যে তিনি করছেন। এখন এই প্রেক্ষাপটটা কেন এলো? এই প্রেক্ষাপটটা আসার ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, জনাব মাহবুব মোর্শেদ, আমি কি একটু আপনাকে 2-3টা জিনিস একটু আপনার কাছ থেকে একটু ক্লারিফাই করতে পারি? প্রথম কথা হচ্ছে যে আপনি বলেছেন যে সাংবাদিকদের প্রশ্নটা তার এডিটোরিয়াল পলিসির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আমি বলছি যে না, এটা হতে হবে না সাংবাদিকের প্রশ্ন। 2 নম্বর হচ্ছে নিউজ ভ্যালু অনুসারে তাকে প্রশ্ন করতে হবে। আমার মতামত হচ্ছে না, নিউজ ভ্যালু অনুসারে প্রশ্ন করতে হবে না তাকে। নিজের মত প্রতিষ্ঠিত করছেন কিনা, তার অবশ্যই নিজের ব্যক্তিমত প্রতিষ্ঠা করার যে কোনো সময় যে কোনোভাবে তার এটার অধিকার রয়েছে। বাহাস তৈরি করা বা কলামের মধ্যে গেলে না গেলে এই প্রশ্ন করা ঠিক হবে না, এর প্রত্যেকটি বিষয়ে আমার সাংঘাতিক দ্বিমত। আমি কোথাও এরকম শুনি নাই যে সাংবাদিক কি প্রশ্ন করবে সেইটা এডিটোরিয়াল পলিসি তাকে ঠিক করে দিয়ে তাকে সেখানে এটা পাঠাবে। কি ছাপবে, কি প্রকাশ করবে, সেটা আলাদা কথা, কিন্তু আলাদা গল্প। কিন্তু আপনি একটা সাংবাদিককে যদি একটা গাইড বই দিয়ে জনাব মোর্শেদ কোথাও পাঠান, আমি এটা শুনি নাই, আমি এটা কখনো শুনি নাই, কোনো টেক্সট বুকে দেখি নাই, কোথাও কোনো নিয়ম নীতি। আমি নিজেকে একজন এথিক্যাল জার্নালিস্ট মনে করি, আমি সবগুলি এথিক্স আমি আপ টু ডেট থাকতে চেষ্টা করি, আমি এরকম কখনো দেখি নাই জনাব মোর্শেদ। আই এম সরি। আচ্ছা খালেদ ভাই, আপনাকে একটা আমি প্রশ্ন করি উল্টো, যে আসলে কি আমরা যখন একটা প্রেস কনফারেন্স হয়, আসলে কি আপনাকে একটা প্রশ্ন করি যে কোনো মিডিয়ারই কি কোনো এডিটোরিয়াল পলিসি থাকে না? তার সাংবাদিকের কি কোনো মান্য কোনো আচার আচরণ থাকে না? আমি আপনাকে প্রশ্নটার উত্তরটা দেই, যদি আপনি আমার থেকে উত্তরটা চান। প্রথম কথা হচ্ছে, অবশ্যই প্রতিটা মিডিয়া হাউসের নিজস্ব পলিসি থাকে,
নিজস্ব হাউস রুল থাকে এবং তারা তাদের পাঠকের কাছে, দর্শকের কাছে দায়বদ্ধ হিসাবে পাবলিক ইন্টারেস্টকে কর্নারস্টোন ধরে তারা অবশ্যই এটার মধ্যে নিউজ করে। কিন্তু একটা রিপোর্টারকে যখন কোথাও পাঠানো হয়, সেই রিপোর্টারকে তার এডিটোরিয়াল পলিসি অনুসারে প্রশ্ন করতে হবে এবং সেই এডিটোরিয়াল পলিসিটা হচ্ছে ঠিক এরকম যে এই প্রশ্ন মোস্তফা সরোয়ার ফারুকীকে করা যাবে না, এইটা দেওয়া অ্যাবসার্ড, ইম্পসিবল। আচ্ছা খালেদ ভাই, আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে, সেটা হলো যে মোস্তফা সরোয়ার ফারুকী যে প্রেস কনফারেন্সটি করছিলেন সেটার উদ্দেশ্যটা কি ছিল? আপনি তো দেখেছেন। আমি 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 মাহবুব মোর্শেদ ভাই, আমি আসলে আপনাকে শুনতে এসেছি, দর্শকরা আপনাকেই শুনতে চায়, আমাকে না। কিন্তু তারপর আমি বলি, প্রেস কনফারেন্সের উদ্দেশ্য যাই হোক, আমি একটা বাংলাদেশের কোনো একটা গুরুত্বপূর্ণ চেয়ারে প্রতিষ্ঠিত কাউকে আমি যে কোনো জায়গায় পাই, উনি যদি আমাকে অন রেকর্ড আমার ক্যামেরা খুলতে আমার সামনে অনুমতি দেন, আমি তাকে যে কোনো সময়, যে কোনো অবস্থায়, যে কোনো প্রশ্ন করতে পারি। এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট জার্নালিজম। খালেদ ভাই, আমি যদি আপনাকে প্রশ্ন করি, এই প্রশ্নটার একটা, এই প্রেস কনফারেন্সের তো একটা পারপাস ছিল। আপনি ধরেন আমাদের যেটা মানে একটা কাস্টম থাকে যে আমি যে কারণে আপনার বাসায় রাতে গিয়েছি, আমাকে আপনি রাতের খাবার সেখানে খেতে ডেকেছেন, আমি কি আপনাকে ওখানে অন্য কিছু আরেকটা আপনার যেটা প্রসঙ্গ না, আপনার যেটা প্রস্তুতি নেই, সেরকম একটা দাবি করতে পারি? বা ধরেন আমি উদাহরণ দেই, ধরেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কাতার ঘুরে এসেছেন এবং তিনি সংবাদ সম্মেলনটা করছেন যে কাতারে তার সফর নিয়ে আমি অবশ্যই তারে প্রশ্ন করতে পারি রোহিঙ্গাদের করিডোর কেন দিলেন। এই প্রস্তুতিটা থাকতে হবে উনার, দ্যাটস ওয়াই উনি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এখন সরকার প্রধান হিসেবে বসছেন। সংস্কৃতি উপদেষ্টার এই এবং আপনি খেয়াল করে দেখবেন, আমি জনাব মোস্তফা সরোয়ার ফারুকীকে অনেক বাহবা দেই, তিনি কিন্তু ওই প্রশ্ন, উদ্দেশ্য, বিদেহ যাই থাকুক না কেন, মারাত্মক ভালো সামলেছেন, তিনি ভালো পারফরমেন্স করেছেন, তিনি ভালোভাবে এটা করেছেন। আমি কিন্তু তাকে বড় ভালো পয়েন্ট দিব যে তিনি সাংবাদিকদের ভালো সামলেছেন এবং উপযুক্ত উত্তরও দিয়েছেন। উপযুক্ত কিনা সেটা অন্য কথা, ভালো উত্তর দিয়েছেন। আচ্ছা, ভালো উত্তর দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আপনার কি মনে হয় যে উনি কিন্তু ওই প্রেস কনফারেন্সের ডিটেইলটা যদি আপনি পড়েন, ওখানে কিন্তু উনি বলছেন যে প্রেস কনফারেন্স কেন ডাকলাম, আপনারা এটাকে কোন দিকে নিয়ে না, এটা আমি উনার থেকে একটু সাংবাদিকতা উনি জানবেন এটা আমি আশা করি না। উনি প্রেস কনফারেন্স যে কারণেই ডাকুক, আমি ওনাকে যে কোনো প্রশ্ন করতে পারি। মোর্শেদ ভাই, আপনি এটা চেক করে দেখতে পারেন। এইটা সারা পৃথিবীর সাংবাদিকরা যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো লোককে পাবে। উনি যদি অফ দ্য রেকর্ডের শিলটা না নেন, তাহলে উনি এই প্রশ্ন তাকে করতে পারবেন। আচ্ছা খালেদ ভাই, আপনি তো অনেক জি সাউন্ড মনে হয় চলে গেছে। আচ্ছা, আমি একটু প্রশ্ন করি আপনাকে, সেটা হলো আপনি তো অনেক দিন ধরে সাংবাদিকতা করছেন এবং অনেক বড় বড় জায়গায় আপনি সাংবাদিকতা করেছেন। যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে যে কাউকে যে কোনো প্রশ্ন করা যায়, এই বিষয়ে কিছু উদ্ধৃতি আপনি কি আমাদের দিতে পারেন? না, আমি মুখস্থ উদ্ধৃতি দিতে পারবো না, কিন্তু আমার কাছে আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতেছি, মাহবুব মোর্শেদ ভাই, আমি উদ্ধৃতি মুখস্থ করে আসি না, আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতেছি। আপনি আমাকে বলছেন তো, আমি অনেক জায়গায় বড় ছোট আমি মানি না। আচ্ছা মাহবুব, আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি তো বাসসের সম্পাদক, প্রধান সম্পাদক, বাসসে কি আপনাদের এমন কোনো নীতি আছে যেখানে আপনারা আপনাদের সাংবাদিকদেরকে গাইডেন্স দিয়ে রাখেন যে এই প্রশ্নগুলো করা যাবে না? না, আসলে কি, মানে আমি যেটা আর্গুমেন্টের যে জায়গাটায় আসতে না, আমি আর্গুমেন্টে যাচ্ছি না, আমি জাস্ট একটা ফ্যাক্টুয়াল ইনফরমেশন, ইউ অ্যাজ দ্য চিফ এডিটর অফ বাংলাদেশ সংবাদ সংস্থা বা ম্যানেজিং এডিটর, রাইট? আমি জানতে চাচ্ছি যে বাংলাদেশ সংবাদ সংস্থার সাংবাদিকরা কোন প্রশ্নগুলা করতে পারবে না, এমন কোন নীতি কথা কি আপনারা লিখিত কোথাও রেখেছেন কি? না, এরকম নীতিমালা নাই। এডিটোরিয়াল পলিসি আপনাদের নিজেদের কোনো রিটেন পলিসি নাই যে আপনাদের সাংবাদিকরা এই প্রশ্ন করতে পারবে না? না, এরকম নাই। আচ্ছা, তাহলে আমরা আসলে এতক্ষণ ধরে কি তর্কটা করতেছি? আমরা তো এরকম কোনো নীতিমালা চাই না। আচ্ছা, আমার কাছে মনে হয় আমি একটু মাঝখান থেকে বলি, আমাদের দর্শকদের মধ্যে অনেকে বলতে আমি বলতেছি, কিছু লোক আমাকে প্রশ্ন করতেছে যে ভাই আপনি 17 বছর কোথায় ছিলেন, কারে কোন দিন কোন প্রশ্ন করছেন, বা একটু কষ্ট করে দেখে নেন আমি কোন দিন কারে কি প্রশ্ন করছি, আগে একটু দেখেন তাইলে আবার একটু বললেন। আর আরেকজন বলতেছেন যে
তিনটা প্রশ্ন ছিল, তিনটাই ছিল উদ্দেশ্যমূলক। আমি বলতে চাই যে হ্যাঁ, তিনটাই উদ্দেশ্যমূলক প্রশ্ন ছিল, কিন্তু উদ্দেশ্যমূলক প্রশ্ন করার অধিকারও সাংবাদিকের আছে, এবং এই প্রশ্ন করা কোনো ক্রাইম না। তবে যারা মাহবুব হোসেন, আপনি যদি একটু সময় দেন আমার, আমি একটা মিনিট আবার একটু তাসিম থেকে ঘুরে আসি। তাসিম, আমার কাছে কিন্তু মনে হয়েছে এখানে সরকারের যত না দায়, তার চেয়ে অনেক বেশি দায় আমাদের এই দুর্বল এবং খুবই নতজানু এই প্রতিষ্ঠানগুলার, যেই প্রতিষ্ঠানগুলি তার সাংবাদিকদের ব্যাক করে না। একটা প্রশ্ন করার জন্য একটা কি জানি, ওই প্রতিষ্ঠানটার নাম জানি কি, জুলাই আগস্ট না জুলাই 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 রেভলিউশনারি ওরকম একটা সংস্থা তাকে বলছে যে মার্চ করবে, ওর একটা লাইনে ও 3টা লোকের চাকরি খেয়ে ফেলছে, 3টা প্রতিষ্ঠান। এইটা নিয়ে যদি আপনি একটু দেখেন যে সারা দুনিয়াতে এরকম কখনো হয়, মানে একটা প্রশ্ন করে আসছে তারে ব্যাক না করে তারে স্যাক করে দেয়। আমি তো সরকারের দায়ের চেয়ে বেশি ওদের। না, আমি অবশ্যই আমি আপনাকে বলতে পারি যে আমার যে প্রতিষ্ঠান নেত্র নিউজ, সেখানে তো আমরা তো বরং যখন আমাদের সাংবাদিকরা রিপোর্টার, আমাদের এখন ঢাকাতে একটা ব্যুরো অফিস আছে, আমরা মাত্র শুরু করেছি, এবং আমাদের রিপোর্টাররা বিভিন্ন সরকারি বিভিন্ন ইয়েতে জানো, এই যে কি বলে, প্রেস কনফারেন্স গুলোতে ওনারা অংশগ্রহণ করেন, হ্যাঁ, এবং প্রশ্নও করেন, এবং আমাদের কোনো ধরনের বাধা ধরা সেখানে দেয়া নাই যে এই প্রশ্ন করা যাবে না। বরং এটা বলা আছে যে তুমি প্রশ্ন করবা, তোমার যদি এর পরে কোনো ধরনের সমস্যা হয়, কেউ তোমাকে বুলি করতে চায় বা কেউ তোমাকে ভয় দেখায়, দেন ইমিডিয়েটলি ইনফর্ম ইউর অফিস। আমাকে এটা একটা জিনিস বলে নিতে হবে যে নেত্র নিউজের ক্ষেত্রে কোনো ধরনের চাপ, কোনো ধরনের হুমকি কোনো দিক থেকে আমরা এখন পাই না, যেটা একসময় ছিল। মানে হাসিনা শাহীর আমলে আপনারা জানেন আমাদের কি অবস্থা ছিল। বরং বর্তমান সরকারের পক্ষ থেকে মানে সঠিক কি বলে আপনার প্রপার ওয়েতে আমরা যদি ওনাদের কাছে কিছু চাই, ফর এক্সাম্পল একটা ইন্টারভিউ চাই বা একটা কমেন্ট চাই, ওনারা যথেষ্ট চেষ্টা করেন। আবার অনেক সময় হয় যে ওনাদের জন্য অনেক বিব্রতকর হয় একটা প্রশ্ন উত্তর দেওয়া। আমি পুরা ডিটেলসে যাচ্ছি না, আমি কয়েকদিন আগে আমার একজন রিপোর্টারকে পাঠালাম, অত্যন্ত প্রভাবশালী সরকারের একজন কর্মকর্তা, আমি সঙ্গত কারণে নাম বলছি না, আমি আমার রিপোর্টারকে পাঠালাম যে তুমি ওইখানে যাবা এবং ভাইকে এই এই জায়গায় দাঁড়ায় থাকবা, এবং উনি যদি তোমার প্রশ্ন যতক্ষণ উত্তর দিবে না ততক্ষণ তুমি নড়বা নই। পরে সে আমাকে বললো যে উনি মানে বলতে গেলে উনি বলছে যে না আমি এটা নিয়ে কমেন্ট করবো না বলে উনি প্রায় দৌড়ায় চলে গেছে। হ্যাঁ, কিন্তু আই এম নট গোয়িং টু পেনালাইজ মাই রিপোর্টার ফর ডুইং হিজ জব। হ্যাঁ, যার সাথে এই ঘটনাটা ঘটছে ওনার সাথে আমার অসম্ভব ভালো ব্যক্তিগত, মানে আমি ঢাকায় গেলে ওনার সাথে মানে রাত জেগে আড্ডা দিই এরকম। কিন্তু আমি কিন্তু এই জিনিসটা কখনোই আমার রিপোর্টারকে বলবো না যে তুমি প্রশ্ন করতে পারবা না। তো আপনি খুব ভালো একটা জায়গায় এখানে হাত দিলেন। এবং মাহবুবের ব্যাপারে আমি একটু মন খারাপ হলো যে মাহবুব মোর্শেদ কিন্তু মানে যেভাবে জিনিসটাকে ডিফেন্ড করার চেষ্টা করেছেন, মনে হচ্ছে যে মানে সরকার হয়তো কোনো একভাবে বা সরকারি যেহেতু মানে বাংলাদেশ সংবাদ সংস্থা এখনো রাষ্ট্রীয় সংবাদ সংস্থা, হয়তো সরকার চেষ্টা করতেছে বলার যে সব প্রশ্ন করা যায় না। আমি কিন্তু বাংলাদেশ সরকারের কাছ থেকে এমন কোনো কিছু এখন পর্যন্ত দেখি। সমস্যা যেটা না না তাসলিম, আমি একটু ক্লিয়ার করি, এটা আসলে সরকার মানে সরকারের ভাষ্য না। আমি বাবু ভাই আপনি অনেক আমি খুব দুঃখিত, আপনি প্রধান সম্পাদক, আপনি বাসসের প্রধান সম্পাদক হিসাবে আপনি আরো 2জন সাংবাদিকের সাথে বসে আপনি বলতেছেন যে প্রশ্ন করা যাবে না, এটা খুব দুঃখজনক। আমি আই রেজিস্টার মাই প্রোটেস্ট। না না, এটা আমি কথাটা শেষ করি। আমি এটার প্রতিবাদটা জানিয়ে রাখি, এটা কিন্তু খুবই সরলীকরণ, এবং আমি মোটেও এটা আমি শক্ত প্রতিবাদ জানিয়ে রাখি। ঠিক আছে, জনাব মোর্শেদের প্রতিবাদ, জনাব মোর্শেদের প্রতিবাদ এটা থেকে থাকলো। তাসলিম আপনি একটু ডিসটর্ট করছেন, যেটা আপনি প্রশ্ন করেছেন যে প্রশ্ন কর। না না, আমি যেটা বলেছি সেটা আপনি বুঝতেই পারেননি তাসনিম। আপনি সরি, আপনি আমার অবস্থানটা, আমার প্রশ্নটা, আমার উত্তরটা আপনি বুঝতে পারেন। আচ্ছা ঠিক আছে, বাবু আমরা আবার আপনাকে শুনবো। বাবু একটা সেকেন্ড, বাবু আমরা আবার শুনবো আপনাকে। অন্যায়, জি জি অবশ্যই করেছেন, অবশ্যই আপনি করছেন। জি তাসনিম আপনি শেষ করেন, তাসনিম শেষ করেন আপনি। আপনি অন্যায়টা তো আপনি নিজে করছেন। বাংলাদেশ সংবাদ সংস্থার কোনো নীতি নাই, আপনার মুখের কথা যে সাংবাদিক ওই প্রশ্ন করতে পারবেন না, এবং ইউ আর ট্রাইং টু ইম্পোজ যে না সাংবাদিকরা সব প্রশ্ন করতে পারবে না। এটা কি একটা দ্বিচারিতা হয়ে গেল না? এনিওয়ে,
জি খালেদ যে না না আমি এটা জি মোটেই তাসনিম, বলিনি। আমি একটু বলি আপনি আমার মাহবুব ভাই কথাই মাহবুব ভাই বুঝতে মাহবুব পারেন। মোর্শেদ আমার মনে হয় আপনি আপনার কথা বলেন, জি আমি আমারটা না না বলবো। আপনি না না ঠিক আমাকে আছে কন্টেস্ট করলে সেটা আমার মনে হবে হয় না। যে মাহবুব মোর্শেদ আমি আপনি একটা কথা বলি, মাহবুব খালেদ মোর্শেদ ভাই, আমি একটা কথা বলি। আমি একটা কথা বলি, আমার কথা তো তিনি বুঝতেই পারছেন না, আমাকে তিনি কেন কন্টেস্ট করছেন? আচ্ছা আপনি ঠিক আছে, উপস্থাপক, আচ্ছা ঠিক আপনি আছে, তার প্রশ্নটা তার ঠিক কাছে আছে, করেন, আমি ওকে। তার কাছে কিন্তু জবাব কিন্তু দেব কিন্তু না। কিন্তু কিন্তু আমার কাছে মনে হয় যে মাহবুব না, মোর্শেদ তিনি আমরা একটু আমার কথা আপনি বিকৃত কেন করে জবাব দিবেন না? এই যে তিনি আমি বাংলাদেশ একজন সাংবাদিক সংবাদ হিসেবে সংস্থা, সরকার আমি- এগুলো আমি টানছেন কি- কেন উনি? না কেন টানবো মানে না? আমি কি আপনাকে জিনিস প্রশ্ন করতে পারি না? না না না, না না, না, এটা তাসনিম, আপনি আমি এইভাবে আপনাকে একটা প্রশ্ন করি, distort তাসনিম করে আমি একটা আপনাকে বলবেন। প্রশ্ন করি, তাসনিম আমি একটা আপনাকে প্রশ্ন করি। মাহবুব মোর্শেদের প্রসঙ্গে আমি আসতেছি। যারা মাহবুব মোর্শেদ, আমরা কিন্তু এখানে আলোচনা করতেছি, আমরা কন্টেস্ট করতেছি না। তাসনিম যেমন আপনাকে না বুঝতে পারেন, না বুঝতে পারেন, আমিও কিন্তু আপনাকে খুব ভালো জি উনি আমার কথাকে উনি বাংলাদেশ সংবাদ সংস্থা, বাংলাদেশ সরকার এগুলোর সঙ্গে রিলেট যেভাবে করছেন, এটা খুবই অন্যায়। একজন সাংবাদিক হিসেবে উনি এটা করতে পারেন না। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ সংবাদ সংস্থাকে রিপ্রেজেন্ট করেন না না? না না, এটা তিনি আপনি কি করতে বাংলাদেশ পারেন না। সংবাদ সংস্থাকে রিপ্রেজেন্ট করেন না? আপনি আমি এখানে কিন্তু আমি একজন সাংবাদিক, আমি একজন বিশ্লেষক, আমি একজন লেখক, জি। সেই আপনি কি হিসেবে বাংলাদেশ সংবাদ আমি কি সংস্থাকে রিপ্রেজেন্ট করেন কি? না এইবার আমার মনে হয় যে না, না, এরকম এটা করলে তাসনিম, আলোচনাটা আসলে আপনি কি আগাবে না। বাংলাদেশ তাসনিম আমি একটু বলি, তাসনিম আমি একটু বলি, আপনি তাসনিম যে একটু বলি, জায়গাটায় মাহবুব বলছেন, এটা খুবই অন্যায় আমার জায়গায় প্রশ্নটার উত্তর সবাই দেন। আমরা আপনি কি তিনজনই যদি বাংলাদেশ সংবাদ সংস্থাকে তাসনিম রিপ্রেজেন্ট করেন কি? তাসনিম আমি একটু বলি, মাহবুব মোর্শেদ এগুলি বলবেন, আপনি শুধু আমাকে এই জিনিসটার দিকে একটু মানে একটু যদি আপনি এটা ইয়া করতেন। মাহবুব মোর্শেদের ব্যাপারটা হচ্ছে যে মাহবুব মোর্শেদ বাসসের প্রধান সম্পাদক হিসাবে মাহবুব মোর্শেদের একটা নিজস্ব অবস্থান থাকতে পারে। এখন ঘটনা হচ্ছে যে আপনি তাকে যতটুকু উদ্ধৃত করেছেন, আমি তাকে যতটুকু বুঝেছি, এই ব্যাপারটা যদি বোঝা ঠিক না হয়, মাহবুব মোর্শেদ নিশ্চয়ই আমাদেরকে ক্লিয়ার করবেন পরে। কিন্তু তাসনিম আমি প্রশ্নটাতে একটু ফিরে আসি যে তাসনিম বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলি মানে গণমাধ্যমগুলি কেন এইরকমভাবে নতজানো? আমরা কিন্তু হাসিনার সময়, শেখ হাসিনা বলতে আবার ওনারা আমাকে অনুরোধ করছে, যাই হোক, এই এক অদ্ভুত ব্যাপার, এই শেখ হাসিনার সময় আমরা এইটাই ফিল করতেছিলাম। তাসনিম আপনি যেরকম এটা খারাপভাবে ফিল করছেন, যেটা মাহবুব মোর্শেদ ফিল করছে, যেটা আমি ফিল করছি, যে আমরা আসলে কথা বলতে পারতেছি না, প্রশ্ন করতে পারতেছি না। এখন কেউ কেউ আমাদের দর্শকরা যে বলতেছেন যে তার প্রশ্ন করার উদ্দেশ্য খারাপ ছিল, তো হাসিনা তো পুরাটা সংবাদ মাধ্যমে গিলা খাইয়াও তার উদ্দেশ্যে সফল হতে পারে না। একটা দুইটা সাংবাদিকে প্রশ্ন করলে এই পুরাটা ভিত, পুরাটা প্রতিষ্ঠান কেন কাইপা ওঠে? ওদের দুর্বলতাটা কোন জায়গায়, এটা যদি একটু বলতেন। যে মানে ওদেরকে কি সরকার ভয় দেখায়? প্রথম কথা হলো যে আমি মনে করি না যে বর্তমান সরকার থেকে এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় যে সাংবাদিকদেরকে ভয় দেখানো হবে। এটা সরকারের নীতি বলে আমার কাছে মনে হয় না। এবং আমি যে প্রথমে শুরুই করছি যে আমার নিজের প্রতিষ্ঠানে আমি কোনো ধরনের হুমকি, ভয়ভীতি, চাপ কোনো কিছু আমাকে ফেস করতে হয় নাই, আমার রিপোর্টারদেরকে ফেস করতে হয়। কিন্তু বর্তমানে আমি যেটা দেখতেছি, এবং ইভেন আই মিন ইফ ইউ গো ব্যাক টু দ্য প্রেস কনফারেন্স ইউ আর টকিং অ্যাবাউট, যে মানুষটাকে প্রশ্ন করা হলো, হ্যাঁ, যে মানুষটাকে প্রশ্ন করা হলো মানে ফারুকী সাহেবকে প্রশ্ন করা হলো। ইনফ্যাক্ট আমি যখন ঢাকায় ছিলাম, ফারুকী সাহেব নিজে আমাকে এবং আমার টিমকে গণভবন ঘুরিয়ে দেখিয়েছেন, এবং তার সাথে সাংবাদিকদের কি ধরনের সুসম্পর্ক এটা মোটামুটি মানে জানা কথা, রাইট? এবং তিনি কিন্তু অফেন্ডেডও হন নাই, তিনি কিন্তু বলেনও নাই যে আমাকে এই প্রশ্নটা করা যাবে, রাইট? জিনিসটা কি হয়েছে? জিনিসটা হয়েছে যে এখানে সরকারের বাইরে একটা মব ফর্ম করতেছে, এবং সেই মব বলতেছে যে এই তিন সাংবাদিক এরা দালাল টালাল এগুলা প্রশ্ন করতে পারবে না, বা হোয়াট এভার দে কাম আপ উইথ দেয়ার ওন থিওরিজ। এবং তারপরে সেটার প্রেক্ষিতে ওই সংবাদ সংস্থা যেটা আছে সেটা তাদের চাকরি নষ্ট করে ফেলতেছে। এখন আমরা যখন সংবাদ মাধ্যমের বা সাংবাদিকতার স্বাধীনতার কথা বলি, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা শুধুমাত্র এটা সরকারের এগেইনস্টে এই রাইটটা দাবি করি না, আমরা প্রতিষ্ঠানের এগেইনস্টে এই রাইটটা দাবি করি। মানে নেত্র নিউজের একজন সাংবাদিকের সাংবাদিকতা করার অধিকার সর্বপ্রথম আপহোল্ড করতে হবে নেত্র নিউজকে। এরপরে আমি সুইডিশ সরকারের কাছে যাই, বা এরপরে আমি বাংলাদেশ সরকারের কাছে যাই, সরকারের কাছে আমি যাব পরে। আগে আমি আমার নিজের প্রতিষ্ঠানের যে নীতিটা আছে সেটা আমাকে আগে ঠিক করতে হবে। তো এখানে আপনি যদি দেখেন যে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের যে টার্মিনেশন লেটার গুলো এসেছে, একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করে দেখবেন, কোথাও কিন্তু বলা হয় নাই যে নীতিমালার অমুক ধারাটা আপনি ভঙ্গ করেছেন। দেখেছেন এটা?
মানে নাই কিনা। নাই। এবং বাংলাদেশে আমি আমি যেটা শুনছি, এবং মাহবুব ভাইকে কিন্তু আমি এই প্রশ্নটা এই কারণে করছিলাম, ওনাকে খোঁচানোর জন্য না, বা উনি খুব রেগে গেছে যে আমি ওনার সাথে কন্টেস্ট করে অন্যায় করে ফেলছি। ইট শোজ এ সর্ট অফ ইনটলারেন্স। আমার জানার একেবারে একাডেমিক একটা আগ্রহ ছিল যে বাসসের মতো একটা সংবাদ সংস্থার নীতিমালা এখানে কি বলে। আমার কাছে মনে হয় যে এই পর্যন্ত জনাব খলিল, আমরা আসলে বিবিসি প্রডিউসার্স গাইডলাইন বলে একটা জিনিস আমরা দেখি, এপির এরকম একটা নোটবুক আছে। আমি যতদূর জানি যে প্রথম আলো তাদের সাংবাদিকদেরকে দেখানোর জন্য, মানে আমি যখন প্রথম আলোতে কাজ করতাম তখন থেকে এটাতে কাজ শুরু করেছিল, তারপরে এটা অনেক আগে গেছে, তারাও একটা এরকম একটা হ্যান্ডবুক বা নোটবুক বানাইছে, কিন্তু এটা নিয়ে প্রশ্ন করে নিয়ে কি আছে সেটা আমি এখনো জানি না। তবে আমি একটু জনাব মাহবুব মোর্শেদের কাছে যাই। জনাব মাহবুব মোর্শেদ, আপনি পার্সোনালি নেবেন না, আমি শুধু আপনার ফেসবুক যে লাইভে আপনি যা লিখছেন তা থেকে আমি আপনাকে একটু উদ্ধৃত করি। আপনি সেখানের মধ্যে লিখছেন যে সংস্কৃত উপদেষ্টা সাংবাদিক সম্মেলন আমি লাইভ দেখেছি, সাংবাদিক হিসেবে আমি বুঝেছি এখানে উপস্থিত কয়েকজন সাংবাদিক সলা পরামর্শ করে মপ করতে গিয়েছে, তারা মোস্তফা সরোয়ার ফারুকীকে নানা প্রশ্ন করে ক্যামেরার সামনে কাবু করতে চেয়েছিলেন। আমি শুধু এই কথাটা বলতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে তারা মপ করতে সেখানে গিয়েছিলেন, মানে আপনি যা লিখেছেন সেইটা আপনি মনে করেন কিনা? আরেকটা ফেসবুক ইয়েতে বলেছেন যে আপনি আরেকটা ফেসবুক পোস্টে বলেছেন ওই ঘটনার পরপরই যে শেখ হাসিনার মাফিয়াতন্ত্রের তল্পিবাহক ও সক্রিয় সহযোগী সাংবাদিকরা মুখ খুলতে শুরু করেছেন। এটার মাফ করবেন, এটা আর বিস্ময়কর সংবাদ নয়। আমার কথা হচ্ছে, আমি আপনার এই 3 লাইনের সাথে ওই 3 লাইনের সাথে একমত পোষণ করেও আমি বলতে চাই, যদি করেও তাতে কি অসুবিধা? শেখ হাসিনা তার পুরো মিডিয়া ইন্ডাস্ট্রিজে গিলা খায়া পকেটে রাইখাও কিন্তু এইটা মুখ বন্ধ করতে পারে না। আমরা এটা প্রতিবাদ করছি। 3 জন সাংবাদিক যদি মনে করে যে তারা শেখ হাসিনার সমর্থক বা তারা এটা করতে পারবে, লেট ইট বি। জনগণ কোনটা বাইছা নেয় কোনটা বাইছা নেয় না সেটা তো আমরা তাদের দেখতে দিতে পারতে হবে। এইটার মধ্যে মানে আপনার অবস্থানটা আমরা একটু শুনতে চাই, জানতে চাই, এবং দর্শকদের একটু বলে দিতে চাই যারা মাহবুব মোর্শেদকে চেনেন, জানেন, তারা জানেন। আমরাও মনে করি, তাসনিম কি মনে করেন আমি জানি না, আমি মনে করি না যে বাসসের এমডি মাহবুব মোর্শেদের একমাত্র পরিচয়। আমি মনে করি মাহবুব মোর্শেদ একজন অধিকারের চ্যাম্পিয়ন, মাহবুব মোর্শেদ একজন মানুষের কথা বলার, মানুষের অধিকারের কথা তিনি বলে আসছেন গত অনেক বছর ধরে, এবং এর জন্য তাকে অনেক হেনস্থাও হইতে হয়েছে। আমি যদি বলি যে 2-1 বার তাকে পেশাগত জায়গা ছেড়ে যেতে হয়েছে এই কারণেও। সেই জায়গা থেকে আমাদের একটা প্রশ্ন, যারা মাহবুব মোর্শেদ প্রশ্ন করলে কি অসুবিধা? আমরা তাদের চিনলাম। আচ্ছা খালেদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এখানে আমি যেটা তাসনিমের ক্ষেত্রে যেটা বলেছি, তাসনিমের সঙ্গে যেটা আমি দ্বিমত পোষণ করেছি, সেই জায়গাটা হলো যে আমি মানে তাসনিম কোন জায়গায় আসছেন যে আমি বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক এবং এমডি, সেই জায়গাটা ধরে এবং সরকারের অবস্থান কি না, এটা আমি মনে করি যে জিনিসটা হলো কি, আপনি যখন একজন বক্তাকে এই জায়গায় নিয়ে আসবেন তখন কিন্তু এটা তার একটা সীমাবদ্ধ অবস্থান তৈরি করে। আমি এখানে আর একজন ফ্রি জার্নালিস্ট না বা ফ্রি একজন সাহিত্যিক বা বিশ্লেষক কিন্তু আর থাকতে পারি না। তাসনিম বলছেন যে সরকারের অবস্থানটা তিনি আগেই জানেন, আমি যা বলছি সেটা কি সরকারের অবস্থান কি না। মানে তিনি আমাকে কিন্তু জিনিসটা যেটা করছেন, উনি একটা অবৈধ প্রশ্ন এখানে উত্থাপন করছেন যে আমি এখানে তাহলে একটা নির্ধারণ করে দিতে হবে আপনাকে, আমি এখানে মাহবুব মোর্শেদ হিসেবে কথা বলছি নাকি বাসসের এমডি হিসেবে কথা বলছি না সরকারের একজন প্রতিনিধি হিসেবে কথা বলছি। আমি একটু মাঝখান থেকে বলি মাহবুব মোর্শেদ ভাই, আপনি চাইলেও এখন আর শুধু মাহবুব মোর্শেদ হিসেবে কথা বলতে পারবেন না, আপনি বাসসের এমডি, আপনাকে থাকতেই হবে। অবশ্যই আপনি আমাকে ওই অবস্থানে ঠেলে দিতে পারেন, জি, কিন্তু আমি যখন আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি বা বিশ্লেষণ করছি, আমি কোনো মতামত দেইনি, আমি পাল্টা প্রশ্ন করেছি আপনাকে কয়েকটা, আমি কিন্তু নিজের মতামত এই আগের সেশনে দেইনি। কিন্তু তাসলিম অবৈধভাবে আমাকে টেনেছেন ওইদিকে, তিনি সরকারের অবস্থান জানেন, জেনে আমাকে কিন্তু ওই অবস্থানটা উনি কনফার্ম করতে বলছেন যে সরকার তো প্রশ্ন করার ক্ষেত্রে বাধা দিচ্ছে না, আপনি কেন প্রশ্ন করাকে প্রশ্ন করছেন। মানে তাসনিম কিন্তু এখানে একটা অবৈধ একটা প্রশ্ন, এই বিষয়টাকে অ্যানালজি টানতে চেষ্টা করেছেন, যেটার তীব্র প্রতিবাদ আমি জানিয়ে রাখলাম। দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হলো যে আপনি যে আমার 2 স্ট্যাটাসের উদ্ধৃতি দিয়েছেন, এখন আপনি প্রশ্ন করতে পারেন বা তাসনিম প্রশ্ন করতে পারে এটা কি সরকারের অবস্থান? না, এটা সরকারের অবস্থান না। আমি ব্যক্তিগত আমার যে ফেসবুকে সেখানে আমি মত প্রকাশ করেছি, কিন্তু আমি এটা ডেলিবারেটলি মনে করি যে শেখ হাসিনা বাংলাদেশে যে মিডিয়া ব্যবস্থা গড়ে তুলেছিল, যে ফ্যাসিস্ট রেজিম
যে যে মিডিয়া ব্যবস্থার সমর্থনে কায়েম করেছিল, সেই মিডিয়া ব্যবস্থা এখনো অব্যাহত আছে এবং তারা এই ফ্যাসিস্ট রেজিমের পক্ষেই সম্মতি উৎপাদন করে চলেছে এবং তার পক্ষেই নিউজ এবং মতামত উৎপাদন করে চলেছে এবং এইটার কোনো না, কিন্তু জনাব মাহমুদ মোর্শেদ, আমি একটা কথা বলি, আপনি 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 কিন্তু বিষয়টাকে অনেক বড় একটা মাঠে নিয়ে চলে গেছেন, কিন্তু আমার তারপরেও প্রশ্ন, যদি তাও হয় যে ফেসিস্ট একটা সম্মতি উৎপাদন করতে তারা চাইতেছেন, এটা আপনি বাধা দিয়ে ঠেকাবেন, মানে আপনি আইন করবেন যে না এটা করা যাবে না? খালেদ ভাই, বড় মাঠে নিয়ে যাওয়া কি মানা আছে? না না, মানা নাই, মানা নাই, আমি আমি প্রশংসা করেই বললাম মানা নাই। আমি বলতেছি যে আপনি এটা কি ঠেকাবেন আইন করে? জিনিসটাকে খালেদ ভাই, আপনি জিনিসটাকে ছোট মাঠে রাখতে চাইছেন। না, আমি রাখতে চাইছি না, আমি বলতেছি আপনি নিয়ে গেছেন। তাহলে আমি বড় মাঠে গেলে আপনার অসুবিধা? আমি তো অসুবিধার কথা বলি নাই রে ভাই, আমি আপনাকে বলছি যে আপনি বড় মাঠে নিয়ে গেছেন, এখন আপনি জবাব দেন যে আপনি এটা আইন করে নিষিদ্ধ করতে চান কিনা, যে না ফেসিবাদের পক্ষে শেখ হাসিনার পক্ষে যায় এরকম কোন প্রশ্ন কোনো সাংবাদিকরা করতে পারবে না, এটা কি আপনি আইন চান? দেখেন খালেদ ভাই, এখানে কিন্তু অসংখ্য মানুষ শহীদ হয়েছেন, অসংখ্য মানুষ আহত হয়েছেন এবং সেই জিনিসটা আমি স্পেসিফিক আপনার প্রশ্নের উত্তর আমি দিব, আপনার প্রশ্নের উত্তর আমি দেব। অসংখ্য মানুষ শহীদ হয়েছেন, অসংখ্য মানুষ আহত হয়েছেন। এখানে একটা 15.5 বছরের একটা রেজিম অতিক্রম করে আমরা এসেছি এবং আমাদের কিন্তু কথা বলার কোনো স্বাধীনতা ছিল না, আমাদের মানবাধিকার ছিল না। আপনারা সবাই এটার ভিকটিম, অনেকেই ভিকটিম, আপনাদের বাইরেও অনেকে ভিকটিম। আপনি এখন কি 5 আগস্টের পরে এখনো বিচার প্রক্রিয়াটা শেষ হলো না, আপনি হলো আওয়ামী লীগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারলেন না, আওয়ামী লীগ নিজে, আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা বোধ, কোনো দুঃখ বোধ কিচ্ছু নাই। আপনি হলো এখন আওয়ামী লীগের যে যারা আওয়ামী লীগের পক্ষে সেই কাজগুলো করতো, সাংবাদিকতা করতো, নানান ধরনের প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল, তাকে আপনি ছেড়ে দিলেন। সমাজটা কি আমি ছেড়ে দিব, ছেড়ে দিব মাহবুব ভাই, আমি ছেড়ে দিব। আপনি এখন আমার জবাব দেন, আপনি তাদের ছেড়ে না দেওয়ার আইন চান কিনা? আমি তাদের ছেড়ে দিব, আপনি তাদের ছেড়ে না দেওয়ার আইন চান কিনা? সাংবাদিকদের আমি ছেড়ে দিব, সাংবাদিকরা যদি ক্রাইম না করে আমি সাংবাদিকতা নিয়ে কোনো প্রশ্ন তুলব না। সাংবাদিকরা যদি ক্রাইমের সাথে যে জড়িত তাকে আটকাবো, সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলার পক্ষে আমি না। খালেদ ভাই, একটা ফ্যাসিস্ট রেজিমের পক্ষে দাঁড়ানো, একটা হত্যাকারীর পক্ষে দাঁড়ানো, এর চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে? আপনি তার বিরুদ্ধে মামলা করেন, ফেসিস্টের পক্ষে দাঁড়ায় সে কি করছে তার বিরুদ্ধে মামলা করেন, কিন্তু সাংবাদিকতা করতে গিয়ে তার প্রশ্ন করতে পারবেন না। এইটা আপনি ভাই, আপনি আমারে প্রশ্ন করছেন, আমি জবাব দিছি, আপনি এখন আমার জবাবটা দেন। আমি কইছি আমি ছেড়ে দিব, এটা এই রিস্ক নিয়েই কইছি। এই যে 50 জন অলরেডি আমাকে অলরেডি গালি দেওয়া শুরু করছে যে আমি ফেসিবাদের পক্ষে দাঁড়াই গেছি। আপনি উত্তর দেন এখন আমারে, শেখ হাসিনা ফ্যাসিস্ট, আপনি এটার আইন চান কিনা বলেন? আমি বাংলাদেশ আইনের প্রতি শ্রদ্ধাশীল, আপনি আইন করেন যে শেখ হাসিনা পক্ষে যায় এরকম কোন প্রশ্ন কোনো সাংবাদিক করতে পারবে না, আমি এটার পক্ষে আছি, আপনি আইন করেন। খালেদ ভাই আপনি তো আইনের ছাত্র। আমি আইনের ছাত্র না, আমি সাংবাদিকতার ছাত্র। আইন না, এটার বিচার হচ্ছে, এটার বিচার প্রক্রিয়া অব্যাহত আছে এবং এই বিচার প্রক্রিয়াটা চলছে, এটার জন্য আইন করতে হবে না, এখানে বিচার করলেই যথেষ্ট। এবং আমরা মনে করি করতে হবে, মানে আপনি কি করতে হবে বলে দেন মাহবুব ভাই, আপনি কি করতে হবে বলে দেন। আমি কালকে আমার রিপোর্টারে যে পাঠামো ফারুকের কাছে, আমি কি প্রশ্ন করতে পারবো না এটা আপনি আমারে বলে দেন, আপনি আমার নির্বাহী আদেশে এটা বলে দেন। আমি